জয় নিতাই গৌর হরিবল। সর্বসাধু গুরু বৈষ্ণব চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে, গুরুচরণে দণ্ডবত প্রণাম জানিয়ে, গোবিন্দ চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে, ভক্তবিন্দু চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে আজকে জানব রাধাকুণ্ডে স্নান কবে, কোন দিন এবং এই রাধাকুণ্ডে স্নান করলে কি ফল লাভ হয়। শুনুন বিস্তারিত। যদি ভালো লাগে অনুষ্ঠানটি শেয়ার করে একটু পাশে থাকবে, সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে। এরকম ভাগবত কথা, গোবিন্দ কথা, কৃষ্ণ কথা এবং অনুষ্ঠানের দিনের নির্ঘণ্ট পাওয়ার জন্যে। তো রাধাকুণ্ডের স্নান এবছর কবে পাচ্ছে? রাধাকুণ্ডের স্নান এবছর পাবে 7ই কার্তিক, ভারতীয় সময় অনুযায়ী 7ই কার্তিক, ইংরেজির 24শে অক্টোবর। 7ই কার্তিক ইংরেজির 24শে অক্টোবর বৃহস্পতিবার। 7ই কার্তিক ইংরেজির 24শে অক্টোবর বৃহস্পতিবার রাত্রি অর্ধরাত্রে, গোস্বামী মতে অর্ধরাত্রে গোবর্ধন গিরিস্থ শ্রী রাধাকুণ্ডের স্নান ও কৃষ্ণ পূজা। জয় নিতাই গৌর হরিবল। আরও একবার বলছি, বাংলার 7ই কার্তিক, ইংরেজির 24শে অক্টোবর বৃহস্পতিবার, গোস্বামী মতে অর্ধরাত্রে শ্রী শ্রী রাধাকুণ্ডের স্নান ও কৃষ্ণ পূজা। তো এই রাধাকুণ্ডে স্নান করলে কি ফল লাভ হয়, শাস্ত্রে কি বলছে আজকে একটু শ্রবণ করুন। যথা রাধা প্রিয়া বিষ্ণস্তস্য কুণ্ডং প্রিয়ং তথা সর্বকুপিশ সেবিকা বিষ্ণু তরম বল্লভা। যেমন শ্রী রাধা যেমন শ্রীকৃষ্ণের প্রিয়, তাহার কুণ্ড অর্থাৎ রাধা কুণ্ড তাহার তেমনই প্রিয়। জয় নিতাই গৌর হরিবল। সমস্ত গোপীর মধ্যে একমাত্র শ্রী রাধাই শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়সী। তাই রাধাকুণ্ডে স্নান করলে কি লাভ হবে, শ্রী শ্রী ভক্তমাল গ্রন্থে কি বলছে শুনুন। রাধা কুণ্ডে স্নান যেই করে একবার, রাধিকা সমান প্রেম জনমে তাহার হরিবল হরিবল। তাই এই রাধা কুণ্ডে যে একবার স্নান করে তার রাধিকার সমান প্রেম লাভ হয়। জয় নিতাই গৌর হরিবল। স্নান পান মাত্র ছুটে সংসারেরও ফাঁসি, তৎক্ষণাতে হয় সেই রাধিকার ও দাসী। হরিবল হরিবল। স্নান করা মাত্র তার সংসারের যে ফাঁসি, সংসারের যে সংসার বিষ জ্বালা সঙ্গে সঙ্গে ছুটে যায়, সে রাধিকার দাসী হয়ে যায়। কুণ্ডেরও প্রকট কিছু কহিব সংক্ষেপে, আর শ্যামকুণ্ড প্রকটিল যেই রূপে। হরিবল হরিবল হরিবল। তো এই রাধাকুণ্ডে স্নান করলে সংসারের সমস্ত দুঃখ জ্বালা চলে যায়। তো কিভাবে রাধাকুণ্ড শ্যামকুণ্ড তৈরি হলো একটু শ্রবণ করি। কৃষ্ণ আমার, গোবিন্দ আমার,
রাধিকা সহ গোপীগণকে সঙ্গে নিয়ে আনন্দ করছেন। ঠিক সেই সময় শ্রী রাধিকা সহ সমস্ত গোপীগণ বড় কৌতূহলে হাসির ছলে গোবিন্দকে বলছেন, হে প্রভু, তুমি কালী বৎসাসুরকে হত্যা করেছ। বৎসাসুর তো আর কেউ নয়, একটা গরু ছিল, তাই গো হত্যা পাপ তোমার হয়েছে প্রভু। তাই বৎসাসুরকে তুমি যখন হত্যা করেছ, গো হত্যা পাপ তোমার লেগেছে, তোমাকে তো সর্বতীর্থে স্নান করতে হবে। সর্বতীর্থে তুমি যদি স্নান করো তবেই তোমার সেই পাপ খণ্ডন হবে। এইভাবে যখন গোবিন্দকে এইভাবে বলল সমস্ত গোপী সহ রাধারানী, গোবিন্দ মনে মনে হাসছে। সুন্দর, তাই হোক। সর্বকারণের কারণ আমার গোবিন্দ বৃন্দাবনে সমস্ত তীর্থকে নিয়ে আসবেন জন্যে লীলা রচনা করছেন। তখন বলছেন গোবিন্দ আমার, গোপীদের ঠিক আছে, আমি তার ব্যবস্থা করছি। তখন গোবিন্দ আমার বাঁশি দিয়ে মৃত্তিকা একটু খনন করে সমস্ত তীর্থকে গোবিন্দ আমার আহ্বান করলেন। গঙ্গা, যমুনা, সরস্বতী, যতগুলো তীর্থ ছিল সমস্ত তীর্থকে আহ্বান করলেন। আহ্বান করে যখন সকলেই এক এক করে সেই গোবিন্দের খনন করা কুণ্ডে প্রবেশ করছেন, সকলেই যখন প্রবেশ করলেন, গোবিন্দ আমার সেখানে স্নান সারলেন। সকল তীর্থ গোবিন্দের পরশ পেলেন। সকল তীর্থের মনোবাসনা গোবিন্দ আমার পূরণ করলেন, তাদের সঙ্গে আলিঙ্গন করলেন। তখন সমস্ত গোপী সহ রাধারানী মনে মনে ভাবছে, কোথায় আমরা ছলনা করে বললাম গোবিন্দকে যে সমস্ত তীর্থে গিয়ে স্নান করে আসবে। গোবিন্দ তো এখানেই সমস্ত তীর্থকে ডেকে নিয়ে এসছে, স্নান করে নিল, আমরা তো হেরে গেলাম। তখন রাধারানী বলছে, ঠিক আছে হে প্রভু, তুমি যখন কুণ্ড রচনা করলে, আমিও একটি কুণ্ড রচনা করব। তখন রাধারানী তার হাতের কাঙ্গন দিয়ে শ্যামকুণ্ডের পাশেই একটি কুণ্ড খনন করলেন। কুণ্ড খনন করে রাধারানীও তখন সমস্ত তীর্থকে আহ্বান করছেন। যখন আহ্বান করছেন, কোনো তীর্থই কিন্তু আর আসছে না। সমস্ত তীর্থ এসে শ্যামকুণ্ডে বসে আছে। কেউ রাধা রানীর ডাকে সাড়া দিয়ে সেই কুণ্ডে আর যায় না। রাধারানী সহ সমস্ত গোপিকা দেখলেন, এ তো আমরা অপমানিত হব। গোবিন্দ আমার মুচকে মুচকে হাসছে।
তখন গোবিন্দ আমার চিন্তা করলেন, যেতে যেতে তো আমার রাধারানীর মানহানি হবে। তখন সমস্ত তীর্থকে আদেশ দিলেন যে তোমরা রাধাকুণ্ডে প্রবেশ করো। তখন শ্যামকুণ্ড আর রাধাকুণ্ডের মাঝখানে একটু নালী তৈরি করে দিলেন গোবিন্দ আমার বাঁশি দিয়ে। সেই নালী যখন তৈরি করে দিলেন তখন শ্যামকুণ্ডের জল গিয়ে রাধাকুণ্ডে প্রবেশ করলো এবং রাধাকুণ্ডের সমস্ত তীর্থ আবার গিয়ে অবস্থান করলো। তখন সেখানে রাধারানী সহ সমস্ত গোপিকাগণ মনের আনন্দে স্নান সারলেন। সেই সময় গোবিন্দ আমার রাধারানী সহ এই রাধাকুণ্ডকে আশীর্বাদ প্রদান করেছিলেন যে এই রাধাকুণ্ডে এই কার্তিক মাসে, দামোদর মাসে যারা যারা স্নান করবে তাদের রাধা সম প্রেম ও ভক্তি লাভ হবে এবং রাধিকার সম তাহারা গোবিন্দের প্রিয় হবে এবং সমস্ত সংসার জ্বালা, সংসার বিষ তাদের মন থেকে দূরে যাবে। এইভাবে রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড গোবিন্দ আমার স্থাপনা করেছিলেন বৃন্দাবনে। এই রাধাকুণ্ডের শ্যামকুণ্ডের স্নান আগামী 7ই কার্তিক, ইংরাজির 24শে অক্টোবর বৃহস্পতিবার। তাই যদি রাধাকুণ্ডে স্নান সকলেই তো গিয়ে আর করতে পারে না, তাই যাহারা রাধাকুণ্ডে স্নান করতে পারবে না তাহারা পার্শ্ববর্তী কোনো নদীতে, পার্শ্ববর্তী কোথাও পুকুরে, অনেক ভক্ত আছে যারা স্নান করে থাকেন এই রাধাকুণ্ডের স্নানের দিন রাত্রি 12টায়, অর্ধরাত্রে। তবে একটা জিনিস মনে রাখবে, তোমরা যেখানেই স্নান করো, পুকুরে হোক, নদীতে হোক, গঙ্গায় হোক, যেখানেই এই রাধাকুণ্ডের স্নানের দিন স্নান করবে, অবশ্যই স্নানের আগে সমস্ত তীর্থকে আহ্বান করে গঙ্গা পুজো করে তারপরে স্নানে নামবে। স্নানের পূর্বে, সেই গঙ্গায় নামার পূর্বেই আহ্বান করে, পুজো করে, গঙ্গা পুজো করে একটুখানি গঙ্গার জল, সেই পুকুরের জল হোক, সেই নদীর জল হোক, সেই গঙ্গার জল হোক, একটুখানি জল সবার আগে মস্তকে দেবে। মস্তকে দিয়ে তারপর সেই জলে স্নান করবে। স্নান করে, স্নান থেকে উঠে সেই গঙ্গার তীরে হোক, সেই রাধাকুণ্ডের তীরে হোক, সেই পুকুরের তীরে হোক, কৃষ্ণকে অবশ্যই পুজো করবে। কৃষ্ণকে পুজো করে ধূপ দীপ নৈবেদ্য দিয়ে কৃষ্ণকে পুজো করে হরিনাম কৃষ্ণ নামের মধ্য দিয়ে তোমরা রাত্রিটুকু যাপন করবে। সর্বমঙ্গলদায়ী হবে। সর্বমঙ্গলদায়ী হোক তোমাদের
এই রাধাকুণ্ডের স্নান। সর্বসাধু গুরু বৈষ্ণব চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে আবারও নতমস্তকে সবাইকে প্রণাম জানিয়ে আজকের মতো রাধাকুণ্ডের স্নান কথা এখানেই বিশ্রামে রাখি। জয় নিতাই গৌর হরিবল।